হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পাহাড়ের এলাকা দিয়ে। তো দূর থেকে লক্ষ্য করতেছেন একজন মানুষ মদ খাইতেছেন। কি খাইতেছেন? কি খাইতেছেন এটা ওমর এখনো জানে না, কিন্তু জানেন একটা মশক নিয়ে তিনি খাইতেছেন কি জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কে রে, আমি রাজত্বকালীন আমার এই দেশে আমি প্রেসিডেন্ট থাকাকালীন মদ খাচ্ছে না কি খাচ্ছে দেখা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, যাইতে 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 যুবকের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, এই যুবক, ওমরের দাপট কম না বেশি? আহা, কেমন পাওয়ার জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতো শয়তান 40 দিন যাইতো না। সুবহানাল্লাহ, কেমন পাওয়ার ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এত পাওয়ার ছিলেন, ওর কথা শুনলে মানুষ ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই যুবক, একদম থমকে দাঁড়াইছে, বলছেন, তুমি কি খাও? তোমার হাতে কি এটা? বেচারা খাইতেছিলেন মদ। কি খাইতেছিলেন ভাই? মদ। আর মদকে হারাম করেছেন কে? জোরে বলেন। তো বলতেছেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো দুধ খাইতেছিলাম। কি খাইতেছিল? কিন্তু মূলত খাইতেছিল কি? মদ, কিন্তু বলল কি? দুধ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, তুমি দুধ না মদ খাইতেছো আগে দেখি। মশকটা হাতে নিয়েছেন, বেচারা আল্লাহর কাছে মনে মনে তাওবা করতেছেন, আল্লাহ আমি অন্যায় করেছি। কি করেছি ভাই? আল্লাহ আমি অন্যায় করেছি, আপনি জানেন। ওমরও জানে না এর ভিতরে কি আছে, শুধু আপনি জানেন আর আমি জানি। রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন, এই অন্যায় আর আমি কখনো করব না, আমি আর এই হারাম জিনিস প্রাণ করব না। আপনি চাইলে মদকে দুধে পরিণত করতে পারেন। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আপনি পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মশকটা নিয়ে একটু খুললেন, খুলে দেখেন মদের জায়গায় আছেন দুধ। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। তো এটা কে করছেন? আল্লাহ করছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু চাচ্ছিলেন যে এই সমাজটা সৎ হোক, সমাজের মানুষগুলা কি হোক? সৎ হোক। এই দাওয়াতি কাজ করতেছিলেন।